আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আজকে আমি সামার স্পেশাল কার্ড রাইস করছি। তার জন্য এখানে আমি একটু বাসমতির ভাত নিয়েছি। এই যে বাসমতি চালের ভাত, আমরা যে চালটা খাই সেই ভাতটাই খানিকটা নিয়েছি। আর এখানে দই নিয়েছি, এখানে নুন আর চিনি দিয়ে মিশিয়ে রেখেছি। দইটা যতটা লাগবে দেবো, আমি একটু বেশি করেই নিয়েছি। এখানে কারি পাতা, লঙ্কা, কাঁচা লঙ্কা কুচনো নিয়েছি। এখানে কিশমিশ, কাজু নিয়েছি, সর্ষে নিয়েছি, ঘি নিয়েছি। আমি এবার ফোড়ন দেব। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর 1 চামচ, এই ছোটো চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। এটা আমি একটু কাজুটা দিয়ে দিলাম আগে, কিশমিশ দিয়ে দিলাম, সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। অল্প করছি, আমি খুব অল্প করছি, কারণ খাওয়ার লোক কম, সেই জন্য। আর এইখানে কারি পাতা আমি কুচিয়েই দিয়ে দিলাম, ছোট ছোট করে, মুখে পড়লে ভালো লাগবে। আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইটা আমি এখন একটু নেড়ে নেব। ভালো গন্ধ বেরিয়ে গেছে, আমি এবার অফ করে দিচ্ছি। ওই গরমে গরমে অনেকটা সুন্দর হয়ে যাবে, না হলে পোড়া পোড়া হয়ে যাবে। এর মধ্যে আমি এই ভাতটা দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। যে ভাতটা আমি রেখেছিলাম সেই ভাতটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। দেখতে খুব সুন্দর লাগছে। এটা এবার বন্ধুরা, আমি বাটিতে নামিয়ে নিয়েছি এটা। এখন আমি এর সাথে এই দইটা অ্যাড করব। পরেও আপনারা ফোড়নটা দিতে পারবেন, আমি ভাতের সাথে একবারে দিয়ে নিলাম। ভাতটা টেস্টি হয় তাহলে খুব, আমি দেখেছি দুরকম করেই, এটা আমার কাছে ভালো লাগে সেই জন্য করলাম। না হলে আপনারা ফোড়নটা দই ভাত পুরো মিশিয়ে নিয়ে তার উপরে ঢেলে দিতে পারবেন, অসুবিধা হবে না। পুরোটা দই দিয়ে দিচ্ছি আমি। আমি এটা মিশিয়ে নিচ্ছি, তারপরে ভালো করে মিশিয়ে ফিরে আসছি। বন্ধুরা, আমার তো এটা হয়ে গেছে, আমি এখন সার্ভ করে দিচ্ছি আপনাদের কাছে। এটা দিয়ে দিয়েছি, একটু লঙ্কা দিয়ে দিয়েছি আর এক্সট্রা, আর এটা একটু সাজিয়ে দিয়েছি কারি পাতা দিয়ে। আর দই ভাতটা তো এই গরমে খুব উপকার, শরীর ঠান্ডা রাখে, পেট ঠান্ডা রাখে, হজমের খুব ভালো, হজমের দিক থেকে খুব ভালো, আর খেতেও খুব সুস্বাদুই হয়। আপনারা তো করেনই, আমি আজকে করলাম, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। গরম পড়ে গেছে, সাবধানে থাকবেন সবাই। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।